টুনি তার বাসার সামনে বসে খিচুড়ি পাকাচ্ছিল। পাতিল চুলার উপরেই ছিল, আর খিচুড়ির সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। গৌরী, এই গন্ধ তো খিচুড়ির, তাই না? আমার মনে হয় নিশ্চয়ই টুনি খিচুড়ি পাকাচ্ছে। এত সুন্দর গন্ধ, না জানি কত মজা। আমি তো লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, টুনি নিশ্চয়ই খিচুড়ি বানাচ্ছে। আমি কালকে ওকে চাল আর ডাল নিতে দেখেছিলাম। তুমি যাও, গিয়ে দেখে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি। দেখি আমাকেও কিছু দেয় কিনা। ভালোই ভালোই দিলে তো ভালো, নইলে আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। এগুলো বলার পরেই কালু বেরিয়ে পড়ে টুনির বাসায় দেখার উদ্দেশ্যে। টুনি, টুনি, তুমি কি বানাচ্ছ? এত সুন্দর মিষ্টি গন্ধ, আমি বাড়িতেও থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। কালু, আমি খিচুড়ি বানাচ্ছি। আমি আমার বন্ধু তোতা আর কবুতরকে সন্ধ্যায় দাওয়াত দিয়েছি খিচুড়ির। টুনি, আমিও তো এই জঙ্গলেই থাকি, আমিও তো তোমার বন্ধু। তুমি আমাকে তো দাওয়াত দিলে না। না, তুমি আমার বন্ধু নাও। মনে নেই আগেরবার তুমি আমার সব খিচুড়ি চুরি করে খেয়ে গিয়েছিলে? এই জন্যই আমি তোমাকে দাওয়াত দেইনি। একটুখানি ছোট পাখি, যত বড় মুখ নয় তত বড় কথা। কাউর সাথে কিভাবে কথা বলে? তুমি চলে যাও এখান থেকে। তুমি আমার বন্ধু নাও। তোতা ও কবুতর আমার বন্ধু। আমার ইচ্ছে হয়নি, তাই আমি তোমাকে দাওয়াত দেইনি। চলে যাও। তোমাকে তো আমি দেখে নিব। এসব বলে রাগে কালু সেখান থেকে উড়ে চলে যায়। কালু চলে যাওয়ার কিছুক্ষণ পরে টুনির মেয়ে পিকু সেখানে আসে আর তার মাকে বলতে লাগে, মামা, তোমার খিচুড়ি কত দূর? আমার যে খুব জোর খিদে পেয়েছে, আর থাকতে পারছি না মা, আমাকে এখন খেতে দাও না। এই তো মা, হয়ে গেছে। তুমি যাও, জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আসো, আর আসার সময় তোতা আর কবুতরকে সাথে নিয়ে এসো। গৌরী, আমি গিয়েছিলাম টুনির বাসায়। টুনি খিচুড়ি বানাচ্ছে। তোতা আর কবুতরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দেয়নি। আচ্ছা, এই কথা। তাহলে তুমি যাও, তোতা আর কবুতরের কাছে গিয়ে টুনির নামে অনেক অনেক বদনাম করো। তাহলে ওরা কেউ খেতে আসবে না, পরে সব খাবার আমরাই খাবো। বাহ গৌরী, বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। তুমি ঠিক বলেছ, আমি এখনই যাচ্ছি। এরপর তার খারাপ উদ্দেশ্য নিয়ে কালু বেরিয়ে পড়ে। তোতা, তোতা, ওই যে আছে না টুনি, ওই তোমার নামে অনেক বদনাম করেছে। তুমি নাকি দেখতে যেমন বিশাল, তেমনি নাকি প্রচুর খাও। কিন্তু টুনি তো আজকেও আমাকে ওর বাসায় খিচুড়ির দাওয়াত দিয়েছে। ও আমাকে এমন কথা কি করে বলতে পারে? এটা আমি বিশ্বাস করতে পারছি না। ও আরো বলেছে তোমার নাকি কোনো লজ্জা শরম কিছুই নেই। কেউ দাওয়াত দেওয়ার সাথে সাথে নাকি গিয়ে খেতে হাজির হয়ে যাও। টুনি নিজে আমাকে দাওয়াত দিল, আবার ওই আমাকে এই কথা বললো? না, আমি আজ কিছুতেই ওর বাসায় খেতে যাব না। যে আমাকে অপমান করেছে, আমি তার বাসায় খাবো না। তো তার কাছে এসব বলে কালু চলে যায় কবুতরের কাছে। কবুতর, কবুতর, তুমি দেখতে কত সুন্দর, কিন্তু ওই টুনি, তোমার রূপ ও সহ্যই হয় না। এইসব তুমি কি বলছো? টুনি আমার খুব ভালো বন্ধু, ওর কেন আমার রূপ সহ্য হবে না? আমি আজকে গিয়েছিলাম টুনির বাসায়, আমাকে বলল তুমি দেখতে নাকি খুবই বিচ্ছিরি। আর ওই যে তোতা, ও একই কথা বলল। আজকে আমি টুনির বাসায় খেতে যাব না। আর ওই তোতা, ওই আসুক, ওকে তো আমি দেখে নিব। কিছুক্ষণ পর টুনির মেয়ে তোতা আর কবুতরকে ডাকার জন্য বেরিয়ে পড়লো। তোতা আঙ্কেল, আপনি এখনো এখানে বসে আছেন? মা খিচুড়ি রান্না করে সে কখন বসে আছে। তোমার মাকে গিয়ে বলো তার খিচুড়ি তাকেই খেতে। আমি তো লোভী খাদক, আমি খাবো না তার খিচুড়ি। পিকু ছোট মানুষ, তাই সে এসব কিছুই বুঝতে পারে না, আর সে সেখান থেকে চলে যায়। এরপর সে কবুতরের কাছে চলে আসে। কবুতর আন্টি, কবুতর আন্টি, মা আপনার জন্য খিচুড়ি রান্না করে বসে আছে, চলুন আমার সাথে। চলে যাও এখান থেকে, আমি খাবো না খিচুড়ি। তোমার মাকে গিয়ে বলে দিও, আর কখনো তোমাদের বাড়িতে আমি যাব না। এরপর পিকু সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে যায়। আম্মা, জানি না কি হয়েছে, তোতা আঙ্কেল আর কবুতর আঙ্কেল দুজনেই রেগে আছে, আর দুজনের কেউই আসতে রাজি হলো না। কি জানি তাদের আবার
কি হলো? আমি তো আর কাউকে কিছুই বলিনি। আচ্ছা, না আসলে আর কি করার, চলো আমরা খেয়ে নেই। আর তখন কালু ও গৌরী সেখানে চলে আসে। টুনি, আমাদের তো দাওয়াত দিলে না, তাও আমরা চলে এসেছি। কই তোমার তোতা আর কবুতর কি এখনো আসেনি? জানি না ওদের কি হয়েছে, আমার মেয়ে ওদেরকে ডাকতে গেল কিন্তু ওরা কেউই আসলো না। ঠিক বুঝতে পারছি না ওদের কি হয়েছে। থাক, ওরা আসেনি বলে তুমি মন খারাপ কেন করছো? দেখো না, আমরা এসেছি। চলো আমরা একসাথে মিলে তোমার রান্না করা খিচুড়ি খাই। যদিও তোমাকে খাওয়ানোর কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু আমার এতগুলো খিচুড়ি তো নষ্ট হয়ে যাবে, তাই কি আর করার, চলো তুমি খেয়ে নাও। এরপর টুনি তোতা ও কবুতরের জন্য রাখা খিচুড়ি গৌরী আর কালুকে দিয়ে দেয়। খিচুড়ি পেয়ে তো গৌরী আর কালু মহা খুশি। পরদিন তোতা কবুতরের বাসার সামনে দিয়ে উড়ে যাচ্ছিল, আর তখনই কবুতর তাকে নামিয়ে বকাঝকা শুরু করে। সে তোতাকে ভীষণ বকাঝকা শুরু করে আর অনেক বকতে থাকে। ঠিক তখন টুনিও সেখানে চলে আসে। কবুতর ভাইয়া, কি হয়েছে? তুমি তোতাকে এভাবে কেন বকছো? আর তুমি আমার বাসায় খিচুড়ি খেতে কেন যাওনি? টুনি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কালুর কাছে আমার নামে অনেক বদনাম করেছো, তাই আমি তোমার বাসায় যাইনি। টুনি, তুমি আমার নামেও কালুর কাছে অনেক বদনাম করেছো। কালু আমাকে সব বলে দিয়েছে। কালু আমাদের সবাইকে বোকা বানিয়েছে। ও কালকে আমার বাসায় এসে খিচুড়ি খেয়ে গিয়েছে। তোমরা যাতে আমার বাসায় না যাও সেজন্য এটা করেছে। কি? ওই কালুর বাচ্চার এত বড় সাহস আমাদেরকে এভাবে ধোকা দিল? দাঁড়াও, ওর একটা শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, ও সব সময় শুধু আমাদেরকে ধোকা দেয়। আজকে ওকে শাস্তি দিতেই হবে। চলো সবাই। এরপর তারা তিনজন মিলে কালুকে ওড়াধরা পিটাতে থাকে। বাঁচাও, গেলুম। তো বন্ধুরা, এ থেকে আমরা শিখলাম শোনা কথায় কান দিতে নেই।